অন্ধকার রাতে যদি আমি চলতে চাই তাহলে চলার জন্য টর্চ লাইটের প্রয়োজন আছে কিনা? অন্ধকার রাতে গর্ত থেকে বিপদ থেকে বিভিন্ন পোকামাকড় থেকে বাঁচার জন্য টর্চ লাইটের প্রয়োজন আছে। তাহলে টর্চ লাইট অবশ্যই লাগবে। টর্চ লাইট থাকলে বিপদে পড়বো না। টর্চ লাইট না থাকলে কোন গর্তে কইরা যেন মইরা যায়, আর কোন দিক দিয়ে সাপ এসে যেন আমাকে দংশন করে আর আমি সেই ব্যথায় ব্যথিত হয়ে মৃত্যুবরণ করি। ঠিক এমন ভয় থাকবে না? এমন ভয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অন্ধকারাচ্ছন্ন পথ পার হওয়ার জন্য টর্চ লাইট দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন পথটা কি? ধরেন এটা হলো জাহান্নাম, এটা হলো ফুলসিরাতের এই পার, আর মাঝখানে জাহান্নাম, ওই পাশে হলো জান্নাত। এবার জাহান্নাম, এই ফুলসিরাতের রাস্তাটা তো এটা অনেক অন্ধকার, জাহান্নামের উপরে আগুন জ্বলতে জ্বলতে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এবার এই অন্ধকারাচ্ছন্ন পথ আবার কি খুব মোটা, আমাদের ফ্লাইওভারের মতো মনে হয়, একবারে বিশাল চওড়া করে ফুলসিরাতের পুল, নাকি বলে? চুলের চেয়েও চিকন, চুলের চেয়েও চিকন। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা পার হবো কিভাবে? পা তো রাখতে গেলে কমপক্ষে একটা মোটা বাঁশ লাগবে। হ্যাঁ, পা রাখতে গেলে কমপক্ষে একটা কি লাগে? মোটা বাঁশ লাগে। ভাই ওইটা পার করার দায়িত্ব তো আল্লাহ তাআলা, ওটা পার করার দায়িত্ব তো আল্লাহ তাআলা। শুধু আমাকে আল্লাহ বলছেন, বান্দা এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, এই যে প্রেসক্রিপশন তোমাকে দিয়ে দিলাম, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি ঔষধ খাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। মানে এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি চলো, বাকি পার করার দায়িত্ব আমার। চুলের চেয়ে চিকন হলে তো কোনো সমস্যা নেই, তো চুলের চেয়েও চিকন, আবার হীরার চেয়েও ধারালো। এই যে অন্ধকারাচ্ছন্ন পথ পার হওয়ার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন টর্চ লাইট দিয়েছেন। বলবো টর্চ লাইটটা কি? এই টর্চ লাইট হলো বর্তমানে এই প্রতিষ্ঠান, যে টর্চ লাইট আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই টর্চ লাইট আমাকে হাতে উঠায় দিবেন বর্তমানের এই প্রতিষ্ঠান। কারণ যেখানে আমাকে অন্ধকার পথ চলার জন্য সঙ্গী বানায় দেওয়া হবে, সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। সেই প্রতিষ্ঠানের নাম কি? মাদ্রাসা। আমি কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করি না, কিন্তু বাস্তব কথাগুলো বলি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে দেই। সর্বপ্রথম যিনি এসএসসি পাস করেছেন, তার ওস্তাদ কি এসএসসি পাস ছিল? 9 পাস ছিল। সর্বপ্রথম যিনি 9 পাস করেছেন, তার ওস্তাদ কি 9 পাস ছিল? না, তার ওস্তাদ 9 পাস ছিল না। না হলে তো সর্বপ্রথম হবে না। সর্বপ্রথম যিনি 8 পাস করেছেন, তার ওস্তাদ 8 পাস ছিল না। সর্বপ্রথম যিনি 7 পাস করেছেন, তার ওস্তাদ 7 পাস ছিল না। সর্বপ্রথম যিনি 6 পাস করেছেন, তার ওস্তাদ 6 পাস ছিল না। সর্বপ্রথম যিনি 1 পাস করেছেন, তার ওস্তাদ 1 পাস ছিল না, তার ওস্তাদ ছিল 0। নিজের আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেধা দিয়েছেন, মেধা অনুযায়ী কিছু আবিষ্কার করেছেন, কিছু চিত্র অঙ্কন করেছেন, যে এটার নাম ক, এটার নাম খ, এটার নাম ঘ, এটার নাম অমুক, এটার নাম তমুক, এটার নাম মাইক্রোফোন, এটার নাম মাইক। এই বিভিন্ন নামে নাম দিয়েছেন। কে নাম দিয়েছেন? মানুষ। মানুষ কে নাম দিয়েছেন? মানুষ। আর এই যে প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষার নাম কি? কোরআনুল কারীমের শিক্ষা। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীম আমি শিখেছি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ শিখেছে তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, চলতে চলতে আবু হানিফা সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে। এবার আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, জিবরাইল নিজে বানিয়েছেন মনে হয়? কার কাছ থেকে শিখেছেন? আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, বলেন তো কোন শিক্ষাটার গুরুত্ব রইল? একটা হলো 0 আর একটা হলো ডাইরেক্ট আল্লাহ। একটা হলো 0 আর একটা হলো কি? ডাইরেক্ট আল্লাহ। কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা না। বাস্তব জিনিসটা বোঝার জন্য আমি মুসলমান, আমাকে বুঝতে হবে আমার মহাগ্রন্থ কি, আমার মূল কিতাব কি, আমাকে চলার জন্য কোন টর্চ লাইট গ্রহণ করতে হবে। আল্লাহ তো বলেন নাই তুমি বড় ইঞ্জিনিয়ার হও, আল্লাহ তো বলেন নাই তুমি বড় ডাক্তার হও, আল্লাহ তো বলেন নাই তুমি বড় অমুক হও তমুক হও। হ্যাঁ, এইগুলো দুনিয়াতে চলতে গেলে ডাক্তার লাগবে, আপনার সন্তানকে ডাক্তার বানান। ইঞ্জিনিয়ার লাগবে, হ্যাঁ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। মাস্টার লাগবে, আপনার সন্তানকে মাস্টার বানান। বিভিন্ন পদে পদবি যুক্ত একজন কর্মচারী লাগবে, আপনি আপনার সন্তানকে বানান। কিন্তু অনুরোধ থাকবে, সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা দিলে কি লাভ হবে জানেন? আলোচনা কিন্তু ওইদিকে, ওই যে এক রজ্জুকে শক্ত করে ধরবো, সেখান থেকে কিন্তু এদিকে আসছে।
তাহলে কোরআনুল কারীম শিক্ষা দিলে কি হবে জানেন? কোরআনুল কারীম যদি সন্তানটাকে শিক্ষা দেন, দুনিয়ার ফায়দাগুলো বলি, আখিরাতের ফায়দা পরে বলি। দুনিয়ার ফায়দা, যে সন্তান শুরুতে কোরআনুল কারীম যার দিলে ঢুকানো হয়েছে, সেই সন্তান প্রথম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই সন্তান তার মা বাবাকে জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না। কেন জানেন? কোরআনুল কারীম এমন একটা জিনিস, এটা এত প্রভাব, যখন এটা ভিতরে ঢুকে যায় তখন এটা সমস্ত হারামকে বলে যে এটা হারাম, সমস্ত হালালকে বলে এটা হালাল। কিন্তু হয়তোবা অনেক সময় নফসের চাহিদার কারণে, বিবেকের বাধার কারণে নিজে বাছাই করতে পারে না, হারাম থেকে বাঁচতে পারে না, শয়তানের ওয়াসওয়াসার কারণে হারাম থেকে বাঁচতে পারে না। কিন্তু বাস্তব প্রত্যেকের দিলের চাহিদা হলো যে এটা হারাম, হারাম থেকে আমাকে বাঁচতে হবে। আমি মুসলমান হিসেবে আমার জানা মতে আমি এতটুকু বলতে পারি যে প্রত্যেকটা দিলের তামান্না, সবার যারাই মুসলমান প্রত্যেকটা দিলের তামান্না, যদি গুনাহ থেকে বাঁচতে পারতাম, যদি হারাম থেকে বাঁচতে পারতাম। কিন্তু হারাম খাই কেন, গুনাহ করে কেন? ওই যে শয়তানের একটা ওয়াসওয়াসা আছে, শয়তানের একটা ওয়াসওয়াসা আছে। এই শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়তো অনেক সময় পরাজিত হয়ে যায়। ও ভাই, পরাজিত হলেই তো কোনো সমস্যা নেই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কত মজা করে বলছেন, আল্লাহু আকবার। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে অনেক গুনাহ করেছো, নিজেকে হতাশ বানিয়ে ফেলেছো, নিজেকে ঈমান থেকে সরায় নিয়েছো, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরায় নিয়েছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে দূরে সরায় নিয়েছো। বান্দা কোনো আফসোস করিও না, পেরেশানি হয়ো না, নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হয়ো না। কেন নৈরাশ হবা না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোমার মাওলা এত দয়াবান, তোমার মালিক এত দয়াবান, যখন তুমি তোমার মালিকের কাছে বলবা আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি খাতিআতি, আল্লাহুম্মা গফিরলি ইসমি, এরকম ডেকে ডেকে যখন মাওলাই কারীমের কাছে বলতে থাকবা, মাওলা সহ্য করতে না পেরে বলবেন, যা যা, তোর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। নৈরাশ হওয়ার কি আছে? হতাশ হওয়ার তো কিছু নাই। আল্লাহ যদি এমন বলতো যারা গুনাহ করবে জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, তাহলে না একটা হতাশা ছিল। হ্যাঁ, শয়তান তো কুমন্ত্রণা দেবে। আদম আলাইহিস সালাম কি কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন? আমি তো আদম আলাইহিস সালামের সন্তান, আমাকে কুমন্ত্রণা দিবে না? কি বলেন, দিবে না? দিবে, হাজারবার দিবে। আরে ভাই, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, আমাকে জাহান্নামের অনুসারী বানানোর জন্য তো হাজারবার চেষ্টা করতেছে। 70,000 নেক্সট স্রোতে শুধু ধোঁকা দেয়। আপনি একটা ভালো কাজ করতেছেন, এই ভালো কাজ থেকে দূরে সরানোর জন্য আরেকটা ভালো কাজ আপনার সঙ্গে উপস্থিত করে দিয়েছে, যেটা কিনা আসলে ভালো না। এরকম 70,000 নেক্সট স্রোতে ধোঁকা দিয়ে আপনাকে দিন থেকে সরায় দিবে। তো আমাকে কি করতে হবে? নৈরাশ হওয়া যাবে না, মাওলাই কারীমের কাছে বারবার ক্ষমা চাইতে হবে। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি খাতিআতি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যে গুনাহ করেছে আর কোনোদিন করব না, প্রতিজ্ঞা করে যদি আমি আমার মাওলাই কারীমের কাছে ক্ষমা চাই, আমার মাওলা সহ্য করতে পারবে না। কারণ একজন মায়ের শুধু হালকা দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি 100% দয়া থাকে, দয়ার তো কোনো তুলনা নাই, শুধু একটা বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি 100% দয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি 100% দয়া থাকে, সেই 100% দয়ার মধ্যে আল্লাহ মায়ের মধ্যে 1 ভাগ দিয়েছেন। তাই মা যদি আগুনে সন্তানকে পুড়তে দেখে, নিজে জীবন দিয়ে সন্তানকে বাঁচিয়ে দেয়। আমার মাওলা তো আমাকে নিজের হাতে বানাইছেন, আমার মা তো বানান নাই। আমার মা শুধু জন্ম দিয়েছেন, কিন্তু আমার মাওলা বানিয়েছেন। আমার মা শুধু লালন পালন করেছেন। আমার মাওলা আমাকে
আমাকে সুন্দর করে নিজের হাতে চেহারা বানিয়েছেন, এত সুন্দর করে বানায়া আমার মাওলা চান না আমাকে জাহান্নামে পুরাইতে। আমার মাওলা চান শুধু একটা বাহানা পাইলেই মাওলা সাথে সাথে বান্দাকে মাফ করে দিবে। শুধু কি একটা বাহানা? ও ভাই, টেনশনের কোনো কারণ নেই, গুনাহ হয়েছে কি হয়েছে। এজন্য ওই আয়াতে আসি, এখন সময় অল্প। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে। সেই আল্লাহর রজ্জুটা কি? সেই রজ্জুর নাম হলো কুরআনুল কারীম। কুরআনুল কারীম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়েছেন। ডাক্তারের কাছে 2000 টাকা ভিজিট দিয়ে একটা প্রেসক্রিপশন নিতে হয়। আমার মাওলাই কারীম আমার কোনো ধরনের কাকুতি মিনতি ছাড়াই আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। কোরআন অনুযায়ী বিধান জীবন চালাও, কোরআনের বিধান অনুযায়ী তোমার নিজেকে গঠন করো, তোমার মাওলাই তোমাকে ক্ষমা করে দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শক্ত করে রজ্জু ধরতে বলেছেন, এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরব। এবং এই যে প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা নিয়ামত হিসাবে দিয়েছেন, যেখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম শিখে কোরআন অনুযায়ী আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে ঈমান গ্রহণ করে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।